cardiac surgery, cardiologist. So I will hand over the mic to Dr. Chattopadhyay sir for brief discussion. আমার সাথে আছেন ডক্টর ঋষিকান্ত বিদাস, ডক্টর অরিজিৎ মুখোপাধ্যায়, আমার টিমে আরো দুজন, ডক্টর সুন্দর ঘোষ, ডক্টর ঋষিকা মেহতা, ওনারা কাজে আছেন। আমি আরেকটু পেশেন্ট দেখছিলাম, ওনাদের সময় পেলে আসবেন। আজকে আমরা যে জিনিস সংগত করেছি, ডক্টর জয়িতা আপনাকে পুরো কেসটা ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথমবার জিনিসটা এরকম জিনিস করা হয়েছে এবং একমাত্র আমাদের হাসপাতাল ছাড়া এই জিনিসটা আর কোথাও করা হয়নি। এই জিনিস নিয়ে এত ছোট বাচ্চা বড় নিয়ে আমরা করছি, বড়দের আমরাই করেছি, আমাদের নিজস্ব একটা ছোট বাচ্চার করা হলো। এটাকে বলা হয় সাইনাসিনোসিস সিএসডি। আমি আগে জয়িতা আমি দিচ্ছি পেশেন্ট সম্বন্ধে আমরা বলুন, তারপরে আমরা করা সিএসডি করি, মানে যে অপারেশনটি করি সেটাকে বলা হয় সাইনাসিনোসিস সিএসডি। এএসডি এমনিতেই আমরা জানি যে জন্মগত হার্টের রোগে 10 to 15% কেসেসে এএসডি হয়, তার মধ্যে একটু রেয়ার ভ্যারাইটি হচ্ছে সাইনাসিনোসিস সিএসডি। এটা একটা জন্মগত হার্টের রোগ, ডেভেলপমেন্টাল ডিফেক্ট, যেখানে হার্টের উপরে দুটি কামরার মাঝে একটা ফুটো থাকে এবং তার সাথে একটা ফুসফুসের শিরার অ্যাবনর্মাল ড্রেনেজ হয়। তো এই ধরনের যে হার্টের রোগ থেকে সেটা দুভাবে ট্যাকেল করা যায়, একটা ওপেন হার্ট সার্জারি করে। তো এইগুলো আমরা জানি যে বড়দের ক্ষেত্রে এটা অনেকটা ইজি আর কি ব্যাপারটা, কারণ ওদের শিরাগুলি প্রমাণ সাইজের থাকে এবং আমরা বড় স্টেন্ট ইউজ করতে পারি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবসময় এটা একটা চ্যালেঞ্জিং, কারণ ওদের শিরার সাইজগুলো ছোট হয়, যেই শিরার মধ্যে দিয়ে আমরা ক্যাথেটারগুলো নিয়ে যাবো সেগুলো একটা চ্যালেঞ্জিং থাকে। প্লাস ছোট বাচ্চাদের এটা প্রথম এমন একটা স্টেন্ট ইউজ করে আমরা করেছি যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা কার্ডিয়াক। তো এক্ষেত্রে বুক কেটে অপারেশনের যে ব্যাপারটা থাকে সেটাও আমরা অ্যাভয়েড করতে পেরেছি এবং এটাকে আমরা ট্রান্সক্যাথেটার ক্লোজার অফ সাইনাস ভেনাস সিএসডি করি থ্রু কাভার্ড স্টেন্ট। ঠিক আছে, এই স্টেন্টটি বসালে আমরা পায়ের শিরা দিয়ে গিয়ে ওখানে অ্যাঞ্জিওগ্রাম পদ্ধতিতে একটা স্টেন্ট বসিয়েছি, যেটার মাধ্যমে একটা কাভার্ড স্টেন্ট, এটা একটা স্পেশাল টাইপ অফ স্টেন্ট, সেটা দিয়ে পুরো আপনার ফুটোটাও বন্ধ হয়ে গেছে এবং নর্মাল যে শিরাটি ড্রেনেজ হয় সেটাও তার নিজস্ব ড্রেনেজ করে আর কি। তার ফলে যেটা হয়, এটা অ্যাঞ্জিওগ্রাফি পদ্ধতির যা যা সুবিধা, তাতে বাচ্চাটা ইমিডিয়েটলি 2-3 ঘন্টার মধ্যে ভেন্টিলেশন থেকে বেরিয়ে যায়। তার একদিন বাদে থেকেই আপনার মানে হাঁটাচলা করতে শুরু করে এবং আমরা 3 to 4 ডেজের মাথায় ওকে ডিসচার্জ করে দিই। এসেছিল এবং তাতে খুবই স্যাটিসফাইড, বাচ্চাটা নর্মাল খেলাধুলা করছে, স্কুলে যাচ্ছে, সবকিছুই নর্মালি করছে। ঠিক আছে, ডক্টর চট্টোপাধ্যায় ডক্টর জয়িতার বিবরণে মোটামুটি বুঝেছেন যে এটাই একটি খুব রেয়ার সর্ট অফ প্রসিডিওর যেটা হয়েছে। যেটা বুঝতে হবে 10 বছর আগে অবধি এই ধরনের এএসডি মানে বেসিক্যালি হার্টের উপরে দুটি কামরার মধ্যে একটি জন্মগত ফুটো। তো এই স্পেসিফিক ধরনের এএসডি অপারেশন ছাড়া কোনো অপশনই ছিল, অন্য কোনো ভাবে এটিকে ট্রিটমেন্টই করা যায়। তো ধীরে 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 যেরকম ইন্টারভেনশন এর যে উন্নতি হচ্ছে, তাতে আস্তে আস্তে বড় মানুষদের ক্ষেত্রে এই যে স্পেসিফিক স্টেট, কিন্তু যেটা বুঝতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এরা সবাই অ্যাডাল্ট। আমরা যে ফ্যাসিলিটি এই ওয়েটে ভারতবর্ষে হাতে গোনা 1-2টি সেন্টারেই, পূর্ব ভারতে কোনো ইনস্ট্যান্স নেই। 20 কেজির নিচে একটা সাইনাস ভেনাস এএসডি মাইক্রোসার্জারির মাধ্যমে বা ইন্টারভেনশন বা স্টেন্টের মাধ্যমে বন্ধ করা হয়েছে। এছাড়া আমরাই প্রথম টিম যারা সাইনাস ভেনাস এএসডি বন্ধ করি, তারপরে আরও 1-2 জায়গায় হয়েছে। এখন যথেষ্টভাবে সম্ভব এবং এটা আরেকটা জিনিস যেটা জেনে রাখা, যে স্টেন্ট আমরা স্টেন্ট বলতে সাধারণত বুঝি যে অ্যাডাল্ট করা হয়, তো সেই স্টেন্টের থেকে এটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। সেগুলো হলো করোনারি স্টেন্ট, সেগুলো সাধারণত ছোট না আজকে তো এই মুহূর্তে ফলো